আমরা বলি যে আমরা এটা পারি না, ওইটা পারি না। কিন্তু দেখেন পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। আমি কখনোই আগে তালের পিঠা বানাইনি। কিন্তু আজ আমি সেটাও বানিয়ে ফেললাম। বাবা হঠাৎ করে বলল, আজকে বাসায় তালের পিঠা বানাও। আগে কিন্তু কখনোই আমি তালের পিঠা বানাইনি। প্রথমে তো আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম যে আদৌ পিঠাটা আমি বানাইতে পারবো কিনা। যাই হোক, সবার সহযোগিতায় আমি কিন্তু পারছি পিঠা বানাইতে। জীবন কত অদ্ভুত, তাই না? পরিস্থিতি মানুষকে কত কিছুই না শিখাইয়ে দেয়। হয়তো খারাপ পরিস্থিতির কারণে আজ অনেক কিছু শিখতে পারছি। যখন কোনো কাজ করতে যাই তখন বুঝি আসলে মা কী জিনিস। কোনো কাজে হাত দিলে তো আম্মুকে খুব মনে পড়ে। শুধু মনে হয় আম্মু থাকলে এটা হতো না, ওইটা হইতো না, আমার জন্য এইটা করতো, ওইটা করতো। কত কিছুই না মানুষটা করছে। আমাদের ঘরটাই পুরো ফাঁকা হয়ে গেছে আম্মুকে ছাড়া। ঘরের মধ্যে 10টা মানুষ থাকলেও মনে হয় যে ঘরে কিছু একটা নেই। এই একটা শূন্যতা নিয়ে আমাদের সারা জীবন বাঁচতে হবে। আমরা জানি যে আমরা চিরকাল পৃথিবীতে থাকবো না, তারপরেও কত স্বপ্ন নিয়ে আমরা বাঁচি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি তালের বড়া বানানোর জন্য এইখানে তালের সঙ্গে চিনি, ময়দা আর চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আজ সন্ধ্যায় তালের বড়াটা বানাইছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি, যেহেতু এটা অনেক দিনের চালের গুঁড়া। আজ তো আমার খালামণির কথা খুব মনে পড়ছিল, কারণ খালামণি খুব ভালো পিঠা বানাইতে পারে। আমার তো বারবার মনে হচ্ছিল যে খালামণির কাছে যাই আর তালের বড়াগুলো বানাই নিয়ে আসি, কারণ তার হাতে জাদু আছে। যাই হোক, এরপর আমি 1 ঘন্টার মতো এটা মেখে রেখে দিয়েছিলাম। এরপরে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। প্রথমের দিকে তো আমি দিতেই পারতেছিলাম না। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। আমি আর আমার ভাইয়ের বউ ভাবছিলাম যে তো আজ আমরা হয়তো বা পিঠা বানাইতেই পারবো না। আমার ভাইয়া যখন শুনলো যে আজ আমরা পিঠা বানাবো, তখন তার একটাই কথা, আজ কেউ পিঠা খাইতেই পারবে না। আমাকে আর ভাবিকে নিয়ে তো খুব হাসাহাসি করতেছিল। কিন্তু আমরা হাল ছেড়ে দেওয়ার মানুষ না। যেভাবেই হোক পিঠা তো বানাইতেই হবে। কিছুক্ষণ চেষ্টা করার পর কিন্তু কিছুটা হইলেও হয়েছে পিঠা। এই পিঠা বানাইতে গিয়ে কিন্তু আমার হাতে তেলও ছিটছে। প্রথমবার অনুযায়ী আমার কাছে কিন্তু পিঠাগুলো বেশ ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে না, আমি পারছি বানাইতে। আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে। পিঠার কালারটাও কিন্তু সুন্দর হয়েছিল। অবশেষে পিঠাগুলো বানানো শেষ। পিঠাগুলো খুবই ভালো হয়েছিল। সবাই খেয়েই বলছে যে না, অনেক ভালো হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।